আসসালামু আলাইকুম। দেশি কমার্স সাপোর্টে আপনাকে স্বাগতম। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে প্রোডাক্ট এড করতে হয়। সেজন্য আমরা অলরেডি ড্যাশবোর্ডে রয়েছি। বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের নেভিগেশন বারটা রয়েছে। সেখান থেকে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করব। প্রোডাক্টের ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের এরকম প্রোডাক্ট ভিউ এর একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ফিল্টার রয়েছে, অল, অ্যাক্টিভ, ড্রাফট এবং আর্কাইভ। অ্যাক্টিভ প্রোডাক্টগুলো এখানে অ্যাক্টিভে শো করবে। ড্রাফটে যদি কোনো প্রোডাক্ট রেখে থাকেন সেটা ড্রাফটে থাকবে এবং যেটা আর্কাইভে চলে গেছে সেটা আর্কাইভে থাকবে। আমরা অলে দেখতে পাবো যতগুলো প্রোডাক্ট অ্যাক্টিভ, ড্রাফট এবং আর্কাইভে আছে, অলে আমরা সবগুলো প্রোডাক্ট এখানে দেখতে পাবো। তো চলুন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দেখি কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমরা এই প্রোডাক্ট থেকে জাস্ট অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। দেন প্রথমে আসবে প্রোডাক্টের টাইটেল। আমরা নেই যে একটা প্রোডাক্ট আপলোড করবো, সেটার নাম দিচ্ছি পিৎজা। সাবটাইটেল দিতে পারি যে চিকেন পিৎজা। আমরা যদি চাই এখানে অর্গানাইজেশনে কোনো ব্র্যান্ড সিলেক্ট করতে, যদি কোনো ব্র্যান্ডের প্রয়োজন হয়ে থাকে, আমাদের বাই ডিফল্ট দুটি ব্র্যান্ড দেওয়া থাকে। আপনি চাইলে আলাদা করে যদি কোনো ব্র্যান্ড মেনটেন করতে চান, এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন ক্রিয়েট করে। এরপর যেটা আসে, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। পিজাটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, যে কোনো পিজাই, সব রকম পিজাই যে একটা ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা হচ্ছে পিজা। এরপরে আমরা এখানে দিতে পারি যে এটা চিকেন চিজ পিজা, এরকম একটা ডিটেলস। আরো কিছু আমরা যদি ডিটেলস দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ডিটেলসটা অ্যাড করতে পারি। আমরা এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনে যে ডিটেলসটা দিতে হবে সেটা আমরা এখানে লিখবো। দেন প্রোডাক্টের স্ট্যাটাস কি হবে, অ্যাক্টিভ অর ড্রাফটে থাকবে। মানে এটা যদি শো করতে চান তাহলে অ্যাক্টিভ থাকবে, যদি ড্রাফটে রাখতে চান, যেটা পরবর্তীতে আপকামিং কোনো প্রোডাক্ট এখন আপনার হাতে এসে পৌঁছায়নি, আপনি আগে থেকে আপলোড করে রাখছেন কিন্তু কেউ দেখতে পাবে না, সেক্ষেত্রে আপনি ড্রাফট সিলেক্ট করবেন, অথবা সেটা অ্যাক্টিভ থাকবে। আমরা এখন প্রোডাক্টের ছবি আপলোড করব। আপনারা যে কোনো জায়গা থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, অথবা নর্মালি এখান থেকে আপলোডে ক্লিক করলে এখানে দেখুন আপনার প্রোডাক্টের ছবিগুলো চলে আসবে। তো আমরা এখানে চিজ পিজা বলে একটা প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা থিমের জন্য আমাদের আলাদা আলাদা প্রোডাক্ট ইমেজের সাইজ দেওয়া আছে, কাইন্ডলি ওটা ফলো করে এখানে আপলোড করবেন। একটা প্রোডাক্টের এগেনস্টে আপনি টোটাল 6টা ইমেজ সিলেক্ট করতে পারবেন। আপনি যদি একসাথে ড্র্যাগ এন্ড ড্রপ করেন আপনি সেটাও করতে পারবেন। আমি যদি এখান থেকে আরো 2টা ছবি একসাথে আপলোড করি, দেখবেন আপলোড হয়ে গেছে। এখানে যে প্রোডাক্টটা থাকে সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ। আপনি চাচ্ছেন একসাথে আপলোড করেছেন, বাট এই ছবিটা আপনি ফিচার্ড ইমেজ হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে শুধুমাত্র এই যে ঘরের মধ্যে এবং ছবির বাইরে এই মাঝখানে সাইড বারে ক্লিক করলেই এই ছবিটা ফিচার্ড ইমেজ হিসেবে অ্যাড হয়ে যাবে। এরপরে আসছে ভিডিও ইউআরএল। আপনার যদি কোনো ভিডিও থাকে, যেমন প্রত্যেক প্রোডাক্টের এগেনস্টে যদি কোনো আপনি ভিডিও অ্যাড করতে চান, এখানে আপনি ইউটিউবের লিংক অথবা ভিমো লিংক, ভিমো বলে একটা সাইট আছে যেখানে আপনি ভিডিও ক্রিয়েট এবং শেয়ার করতে পারেন। সেই সাইটের লিঙ্কটা এখানে পেস্ট করলে এখানে সেই প্রোডাক্ট ভিউতে যে এই ভিডিওটা শো করবে। আমি এখানে প্রাইস দিতে চাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 300 টাকা এবং এটার কম্পেয়ারেড প্রাইসটা সবসময় প্রাইস থেকে বেশি হবে। কম্পেয়ারেড প্রাইসটা হচ্ছে যে প্রাইস থেকে কমে এসে 300 টাকা হয়েছে, মানে 350 টাকা আগে ছিল, এখন 300 টাকা হয়েছে। এটা প্রোডাক্টের ভিউতে এমন ভাবেই দেখাবে যে 350 টাকা কাটা, তারপরে প্রাইসটা হচ্ছে 300 টাকা। কস্ট পার আইটেম যেটা থাকে সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা তৈরি করতে আপনার সবকিছু মিলে কত টাকা কস্ট হয়েছে। আমি ধরে নিচ্ছি এটাতে আমার 150 টাকা কস্ট হয়েছে। এটা ক্লায়েন্টের জন্য না, এটা আপনার নিজের ট্র্যাকিং এর জন্য। এটা ক্লায়েন্ট দেখতে পাবে না, এটা আপনি পূরণ করলেও চলবে, না করলেও চলবে। আপনি এখানে যখনই 150 টাকা লিখেছেন তখনই দেখতে পাবেন যে মার্জিন এবং প্রফিট এটা শো করছে। তার মানে আপনি 300 টাকা যদি প্রোডাক্টটা সেল করেন, 150 টাকা যদি আপনার কস্টিং থাকে, আপনি 50% প্রফিট করছেন। পাশাপাশি এই প্রোডাক্ট থেকে আপনার 150 টাকা প্রফিট হচ্ছে। আপনি যদি ইনভেন্টরি ট্র্যাক রাখতে চান, যে এটার ইনভেন্টরি আছে, যেমন পিজার কোনো ইনভেন্টরি হয় না, আপনি এটা যদি না ট্র্যাক রাখেন আপনি আনচেক করে রাখবেন। আর যদি মনে করেন কোনো সলিড একটা প্রোডাক্ট, আপনি শাড়ি
বা আপনি অন্য কোনো কসমেটিক আইটেম বা আরো অন্য যেসব প্রোডাক্ট থাকে যেগুলো ফিজিক্যাল আইটেম, সেগুলো যদি আপনার স্টোর কিপিং এর জন্য ট্র্যাক রাখতে চান, সেক্ষেত্রে আপনি ট্র্যাক কোয়ান্টিটি দিতে পারেন। যে পরিমাণে কোয়ান্টিটি আপনার অ্যাভেলেবল আছে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে SKU, যেটাতে আপনি স্টক কিপিং ইউনিট, এই প্রোডাক্টের এগেইনস্টে আপনি একটা আলাদা একটা কোড বসাতে পারেন। সেটা র্যানসাম যে কোনো কোড হতে পারে। আপনি দিতে পারেন BB1 দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন এটা হচ্ছে পিজা, চিকেন পিজা। ওকে, আপনি এখানে যদি এটা নাও দেন তাতেও কোনো সমস্যা নেই। এটা আপনার যদি ট্র্যাক রাখতে সুবিধার জন্য আপনি ইউজ করতে পারেন অথবা নাও ইউজ করতে পারেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট, মানে এটা যে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট কিনা, যেটা আমরা ডেলিভারি করতে পারবো কিনা। যদি ইয়েস হয় তাহলে চেক করতে হবে। এবং প্রোডাক্টের যে ওয়েট, এখানে আমাদের কিলোগ্রাম, পাউন্ড, আউন্স সবকিছুতেই আছে। ধরে নিচ্ছি এটা কিলোগ্রামে যদি দেই, এটা যদি 100 গ্রাম হয় আপনি গ্রাম সিলেক্ট করে 100 দিতে পারেন। আর যদি এটা কিলোগ্রামে রাখতে চান তাহলে আপনি কিলোগ্রাম রেখে এখানে 0.1 দিলে 100 গ্রামই বোঝাবে। এরপর আসছে ভ্যারিয়েন্ট। আপনার যদি প্রোডাক্টের ভ্যারিয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারেন। ভ্যারিয়েন্ট গুলো কেমন? আমাদের ভ্যারিয়েন্ট আমরা প্রথমে চেক করব, তারপর এখানে দেখবো অনেকগুলো অপশন পাবো। ভ্যারিয়েন্ট সাইজের উপরে ভ্যারিয়েন্ট হতে পারে, কালারের উপরে হতে পারে, ম্যাটেরিয়াল, স্টাইল এবং টাইটেলের উপরে। তো ধরে নিচ্ছি আমাদের 3 রকম সাইজ আছে এই পিজার। একটা হচ্ছে স্মল, স্মল লিখবো আমরা এখানে, ইন্টার প্রেস করবো, ভ্যালুটা দেখতে পাচ্ছেন নিচে অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেবো মিডিয়াম, ইন্টারপ্রেস করব, নিচে দেখো ভ্যালু অ্যাড হচ্ছে কিন্তু। হ্যাঁ, এরপরে আসবে আমাদের লার্জ, নিচে আমরা দিচ্ছি এই যে আমাদের ভ্যালু অ্যাড হচ্ছে SKU। তারপরে বারকোড যদি থেকে থাকে, আপনি অন্য যে ডিলিট করতে চান এখান থেকে ক্রস দিয়ে ডিলিট করতে পারবেন। এখানে প্রাইস এবং কোয়ান্টিটি সেম হয়ে অ্যাড হচ্ছে। আপনি চাচ্ছেন এরপরে আমি আরেকটা ভ্যারিয়েন্ট আছে আপনার এর মধ্যে, সেটা হচ্ছে কালার। কালারের উপরে আপনি দিতে পারেন, ধরেন এটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক আপনি যদি লেখেন, এখানে দেখেন স্মলের জন্য ব্ল্যাক, মিডিয়ামের জন্য ব্ল্যাক, লার্জের জন্য ব্ল্যাক। এরপরে যদি আপনি লেখেন হোয়াইট, ইন্টারপ্রেস করলাম, দেখেন এখন 6টা হয়ে গেছে। স্মলের জন্য ব্ল্যাক, স্মলের জন্য হোয়াইট, মিডিয়ামের ব্ল্যাক, মিডিয়ামের হোয়াইট। এটার আপনার প্রাইস এবং কোয়ান্টিটি আপনাকে এখানে বসাতে হবে। ধরে নিচ্ছি স্মলের প্রাইস হচ্ছে 200 টাকা, আর কোয়ান্টিটি আমার এখানে 11 পিস আছে। এখানে স্মল হোয়াইটের পিসও ধরেন 200 টাকা, কোয়ান্টিটিও সেম অ্যামাউন্ট আছে। এবার মিডিয়ামের দাম আমরা নিচ্ছি 250 টাকা, এটার কোয়ান্টিটি সেম, এটারও 250 টাকা এবং এখানে কোয়ান্টিটিও সেম। লার্জের দাম আমরা রাখছি 300 টাকা, কোয়ান্টিটি সেম, এখানে আবার 300 টাকা। এরপর আসছে কোয়ান্টিটি, এটাও সেম। সর্বশেষ আসে SEO অপটিমাইজেশন। এখানে আপনি যদি কোনো SEO করতে চান আপনার প্রোডাক্টের এগেইনস্টে, তো আপনার প্রোডাক্টের জন্য বেস্ট যে ওয়ার্ডগুলা, সেই ওয়ার্ডগুলো আপনি ডেসক্রিপশন বক্সে আপনার মতো করে অ্যাড করতে পারবেন, যেটা যখন আপনার কেউ সার্চ করবে পিজা বলে, যে এই ওয়ার্ডের এগেইনস্টে এসে সার্চ ফলে আপনার পেজটা দেখার সম্ভাবনা বেড়ে যাবে ওই সাথে ট্র্যাকিং ম্যাচ করে। দেন পেজ টাইটেলটা আপনি পিজা অটোমেটিকলি সেট হয়ে গেছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন অথবা লিভ অ্যাট ইট ইজ। এরপরে যখন আপনি এটা সেভ করবেন তখনই প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। জি, যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গিয়েছে। আমরা একটু দেখি পিজা, চিকেন পিজা কোথায় আমরা পেতে পারি জিনিসটা। এই যে পিজা এবং চিকেন পিজা 6টা ভ্যারিয়েন্টে শো করছে। আমরা যদি এখন একটু ওয়েবসাইটে যাই, আমরা পিজাতে ক্লিক করলাম। পিজাতে ক্লিক করার পরে এখানে আমরা এই যে এই পিজাটা অ্যাড করেছি। দেখেন এখানে পিজা স্মলের জন্য একটা প্রাইস শো করছে, মিডিয়ামের জন্য 250 টাকা শো করছে এবং লার্জের জন্য 300 টাকা শো করছে। এটা হচ্ছে আমাদের ফিচার্ড ফটো। এটা যদি সিলেক্ট করি এখানে ওই পিজাটা শো করছে। এখানে যদি আপনি প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমি যেটা লিখেছিলাম সেটা আপনার এখানে শো করছে। আপনি যদি ভিডিও অ্যাড করতেন সেটাও এখানে শো করতো। এটা আমাদের হোমের ভিডিও যেটা এখানে শো করছে। এভাবে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। থ্যাংক ইউ।